পুলিশ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুরো বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা প্রথম থেকেই চলছে। এবং আজকে আমি আপনাদেরকে দেখাবো, অনুপম কোথায় গেল, আমি আপনাদেরকে দেখাবো যে মমতা বন্দ্যোপাধ্যায় বলে গেছেন বাংলাদেশের লোকেরা এসেছে, অথচ পুলিশ, পশ্চিমবঙ্গের পুলিশ যে বারবার বলেছে, এখানে দেখুন পশ্চিমবঙ্গের পুলিশ এই রিপোর্ট হাইকোর্টে জমা করেছে, পরিষ্কার বলছে। আমি যদি এই জায়গাটা থেকে পড়ি, যে এই জায়গাটা গুরুত্বপূর্ণ আছে, যে প্রেয়ার অ্যাট উমরপুর আন্ডার রঘুনাথগঞ্জ পিএস, সাজুর মোড় আন্ডার সুতি পিএস অ্যান্ড ওল্ড ডাকবাংলো মোড় আন্ডার শামশেরগড় পিএস বাই সাম লোকাল পিপল উইদাউট এনি রিকগনাইজড ব্যানার অ্যাকর্ডিংলি এ হিউজ পুলিশ, দ্যাট ইজ দ্য থিং। যে কলকাতা হাইকোর্টে পুলিশ বলছে যে লোকাল পিপলের দ্বারা হয়েছে, অথচ আমরা বারবার শুনে এসেছি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন নাকি যে এখানে বাংলাদেশের লোকেরা এসে করেছে। পশ্চিমবঙ্গের পুলিশ সেই একই রিপোর্টে আর এক জায়গায় বলছে অ্যাট অ্যাবাউট 2:30, 14:30 হচ্ছে 2:30, এ হিউজ নাম্বার অফ ক্রাউড অ্যাবাউট 4,000 to 5,000 লোকাল ইউথ স্টার্টেড গ্যাদারিং অ্যাট সাজুর মোড়। আমি গোটাটা পড়ছি না। অর্থাৎ দুপুর 2:30 নাগাদ সাজুর মোড়ে 4,000-5,000 লোকাল যুব সমাজের ছেলেরা তারা জমায়েত হতে থাকে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় পুরো বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সাথে, অর্থাৎ পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সাথে পুলিশের বক্তব্যের কোনো মিল নেই। পুলিশ কিন্তু পরিষ্কার তাদের প্রফেশনাল ওয়েতে কিন্তু পরিষ্কার বলছে যে লোকালসদের দ্বারা এইটা করা হয়েছে, এবং সেই জন্য ঘরছাড়াদের কাছে যখন রাজ্যপাল যাবেন বা গেছেন তখন সমস্ত বিষয়টা সামনে চলে আসবে, সারফেসে চলে আসবে। অতএব এটাকে আটকাতে হবে, কোনো মতেই সত্যকে উপরে আসতে দেওয়া যাবে না। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বরাবরের পলিসি। বাস্তবিকতা মানতে হবে। আপনি যতই বালিতে মুখ গুজে চলুক, উট পাখির মতো লাভ নেই, অস্ট্রিচের মতো লাভ নেই। বাস্তবিকতা ভয়ঙ্কর। এক পেশে মারামারি হয়েছে, মারামারি বলতে এক পেশে অত্যাচার হয়েছে হিন্দুদের উপর, সংখ্যালঘু হিন্দুদের ওপর মুসলিম দ্বারা ম্যাসাকার হয়েছে এবং অত্যাচার হয়েছে। কাইন্ড অফ জেনোসাইড বলতে পারেন। আপনাকে বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে হচ্ছে, এটা হয়তো জীবনহানি হলো না, কিন্তু আপনার তো সম্ভ্রমহানি হচ্ছে। আপনার সামনে আপনার স্ত্রীর বুকের আঁচল থেকে কাপড় খুলে নেওয়া হচ্ছে, তো এটা সম্মানহানি নয়? বলা হচ্ছে আমাদের সাথে চলে এসো, আমরা তোমাদেরকে রাখবো, সম্মানহানি হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী সেটাকে স্বীকার করতে চাইছেন না। এবং সবথেকে বড় কথা, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর উপর আশা ভরসা করে তো লাভ নেই। বাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে আমি বলছি, আমি আবেদন জানাতে চাই যে আপনারা ডিসকোর্স করুন, কেন এরকম হলো, কেন এই কথাগুলো ওই মহিলাদেরকে শুনতে হলো। আপনাদের ভবিষ্যতে কি এই ধরনের কথা শুনতে হতে পারে? আমরা বাংলাদেশে আমাদের পূর্বপুরুষদের মুখে শুনেছিলাম তাদেরও এই ধরনের কথা শুনতে হয়েছিল, তারা এই পারে চলে এসেছিলেন। এবার যাবেন কোথায়? 21 তারিখে যে নবান্ন অভিযানে ডাক দেওয়া হচ্ছে চাকরিহারাদের একটা অংশের পক্ষ থেকে, তাতে আপনারা পাশে থাকবেন? আমাদের মোরাল সাপোর্ট থাকছে, আমাদের মোরাল সাপোর্ট আছে। এবার যে যার ইচ্ছে মতো সে যাবে, না যাবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। বলা হয়ে গেছে সকালবেলা, চলো। না, আমি যেহেতু কেন্দ্রীয় মন্ত্রী, তো স্বাভাবিকভাবে অন্য কোনো ইয়েতে যাওয়া সম্ভব না আমার পক্ষে। সাংগঠনিক বৈঠক বাইরে বলার কোনো বিষয় নেই, ভিতরে প্ল্যানিং হয়েছে কীভাবে ভোট জিতবো, কীভাবে আগামী দিনে সংগঠনকে আরও বেশি শক্তিশালী করা যায়, আগামী দিনে সংগঠন কী কী কাজ করবে আমরা ঘোষণা করে দেবো সময় হলে। বড় বড় কর্মসূচি তো হবেই, কিন্তু তৃণমূল শাসক দল তাদেরকে কি কাউন্টার চ্যালেঞ্জ করছেন আপনারা এবং কি বলতে চান এই মুহূর্তে? দেখুন, তারাও বলছেন যে আমরাও পথে আছি, 1 ইঞ্চি জমি ছাড়ব। তৃণমূল কংগ্রেসের কিচ্ছু নেই, না পথ আছে না ঘাট আছে, শুধু চোর আর চুরির পয়সা আছে, আর সঙ্গে পুলিশ মামা আছে। পুলিশ মামা সরে গেলে তৃণমূল কংগ্রেসকে আর খুঁজে পাওয়া যাবে। পুলিশ মামার দৌলতে এত লাফালাফি, পুলিশ ছেড়ে একটা নেতা বাড়ির বাইরে বেরোতে পারবে না, বাড়ির বউরা পিটিয়ে দেবে ধরে। বিজেপির কার্যকর্তাদের সমস্ত বার্তা দেয়াই আছে, তারা জানে কি করতে হয়। তৃণমূল নেতাদেরকে, তৃণমূলকে হারাতে গেলে কি কি করতে হবে আমাদের বিজেপির কার্যকর্তারা জানে।